দেশের মার্কেটে আরেকটা ফোন লঞ্চ হয়ে গেল, রেডমি A5। বাংলাদেশ মার্কেটে এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 464 এবং 6128। 464 দাম হচ্ছে 10,999 টাকা এবং 6128-এর দাম 12,999 টাকা। সো এই ফোনটার মধ্যে কি এমন স্পেসিফিকেশন আছে যার জন্য রেডমি A5-কে পয়সাশূল ফোন বলা হচ্ছে, চলুন সেটা নিয়ে একটু ডিসকাস করি। তার আগে যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। এই ফোনটার বিশেষ দিক হচ্ছে এটার ডিজাইন। এর বডি ফ্রেমটা প্লাস্টিকের হলেও রেয়ার প্যানেল দেখতে গ্লাসের মতো লাগে। আমার কাছে যেটা ভালো লাগছে এর ক্যামেরা বামটা একটু আবার বাজেটের ফোনের মতো একটা ভাইব দেয়। আই থিঙ্ক এই জিনিসটা আপনার ভালো লাগবে। কালার ভেরিয়েন্টে বললে এই ফোনটা 4টি কালারে পাওয়া যাবে। মোস্ট প্রবলি এই ফোনে IP18টা দেওয়া হয়নি, দরকারি প্রায় সব কিছু থাকলেও সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন, মাইক বা ডুয়েল স্পিকার এবং আয়ার ব্লাস্টার সেন্সরটা দেয়নি। এমনিতে উপর দিকে আছে স্পিকার গ্রিল, যেটা সাধারণত নিচের দিকে থাকে। ডান দিকে ভলিউম রকার, পাওয়ার বাটন আছে, তার মধ্যেই থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। বাম দিকে সিম কার্ড স্লট আছে এবং নিচে আছে USB Type-C পোর্ট, মাইক্রোফোন এবং 3.5mm হেডফোন জ্যাক। এটা বেশ বড় সাইজের একটা ডিসপ্লে, যেটার স্ক্রিন সাইজ 6.88 ইঞ্চ, যা মূলত HD+ IPS LCD প্যানেল। ফুল HD+ হলে অবশ্যই ভালো হতো। এখানে 120 Hz হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, যদিও সব অ্যাপের ক্ষেত্রে এই 120 Hz কাজ করবে না। আর এটা HD+ রেজলিউশন হওয়ার ফলে কন্টেন্ট দেখার সময় কিছুটা শার্পনেসে ঘাটতি পাবেন। তবে উপরে ওয়াটার ড্রপ নচ না দিয়ে পাঞ্চল দিলে ডিসপ্লেটা দেখতে আরও বেশি ভালো লাগতো। সো ওভারঅল বড়সড় ডিসপ্লের ফলে যারা রেগুলার কন্টেন্ট কনজিউম করেন তাদেরকে ভালো একটা রেজাল্ট দিবে এই ডিসপ্লেটা। সাথে 120 Hz রিফ্রেশ রেট থাকার ফলে ভালো একটা এক্সপিরিয়েন্সও পাবেন। এরপর যদি আসে পারফরমেন্স সেশনে, এতে প্রযুক্তি হিসেবে রয়েছে ইনিসক T7250 বা বলতে পারেন ইনিসক T615, যেটা এন্ট্রি লেভেল হটকোর চিপ। এটার ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz এবং 12nm আর্কিটেকচারে বিল্ড। আর Mali G57 হচ্ছে এটার GPU। স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে eMMC 5N1। এখানে UFS টাইপের কিছু থাকলে অবশ্যই ভালো হতো। আর র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। সেই সাথে শুরুতে বলেছি 464 এবং 6128 দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে। সো আমার হাইলি সাজেশন থাকবে 6128 জিবিটা আপনারা নেবেন, তাহলে মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজের ক্ষেত্রে স্মুথ একটা রেজাল্ট পাবেন। ল্যাগ বা হ্যাং এই জাতীয় সমস্যা আপনারা কম ফেস করবেন। আর সময় কাটানোর জন্য এই ফোনে 2D টাইপের গেমগুলো খেলতে পারবেন, লাইক সাবওয়ে সার্ফার, ফুট নিনজা, টেম্পল রান। অলরাইট গাইস, এবার যদি আমরা এই ফোনটার ক্যামেরার দিকে আসি, ইয়ারে দুইটা ক্যামেরা আছে, যদিও মেইন ক্যামেরাটা হলো ওইটাই কাজে লাগবে, যা 32 মেগাপিক্সেলের এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো মেইন ক্যামেরার ছবি একটু পপ টাইপের কালার দেয়, মানে বেশি কালারফুল। ভিডিও ক্ষেত্রে মেইন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps এবং স্টেবিলিটির ভালোই ঘাটতি আছে। তারপর এখানে বেশ বড়সড় একটা ব্যাটারি আছে 5200 mAh এবং এর বক্সে আপনারা পেয়ে যাবেন 8 ওয়াটের চার্জার। তো সব মিলে এখন আপনারাই কমেন্ট করে জানান রেডমির এই ডিভাইসটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।